বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই বেঈমান যারা হাত দেখাবে জ্যোতিষীকে, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতের মালিক কে? ভবিষ্যৎ কে জানেন? গায়েব কে জানেন? আল্লাহ। আপনি যে হারামখোরকে হাত দেখাচ্ছেন ও নিজে জানে না কবে মরবে। ঠিক বললাম না ভুল বললাম? সে বলছে এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্য ফিরে যাবে। কিন্তু কেউ বলতে পারছে না যে ওই ভাগ্যের পাথরটার আংটিটা তু লাগা, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই কেন হারামখোর ছিঁড়া চটে বসে আছিস? যাকে ভাগ্যর পাথর দিচ্ছে তার বেতন 50,000, যে দিচ্ছে সে দুটো পাথর বিক্রি হলে কি খেতে পায়? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম, এক টুকরো কাঁচা পেঁয়াজ। হারামখোর ওই পরোটা খায়। আর আমরা কি খাই? যে 50,000 বেতন পায় সে তার অফিসে গিয়ে বলছে এই চা নিয়ে আয়, আনছি স্যার। টেবিলে এসে কাপটা হাতে ধরিয়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? কর্মচারী। তাইলে ভাগ্য কার খারাপ? আমাদের দেশে। আমাকে যদি বলেন হুজুর ব্যবসা খারাপ যাচ্ছে, আপনি রোজ 50,000 ইনকাম করেন আর ইমামকে এসে বলছে হুজুর একটা তাবিজ দেন, ইমামের বেতন 6,000 আর আপনার রোজ 50,000, আমার তাবিজে যদি তোমার ব্যবসায় বরকত হবে তো তুই বড় লোক হবি কেন? তো হুজুর আগে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাবিজ যদি আমার কাছে থাকে, আচ্ছা এরকম বুকা লোক কেউ আছে যে লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে পৃথিবীতে? নাই। বুঝাবে কে? দুঃখটা ওই জায়গায়। বড় কষ্ট লাগে। বরকতের তাবিজ হুজুরের কাছে চাইছে, হুজুরের বেতন 5,000 আর সে রোজ ইনকাম করে 50,000। দুঃখটা ওই জায়গায়। যুবক ছেলেরা 6 মাস প্রেম করেছে, তারপরে ঝগড়া হয়েছে প্রেমিকের সাথে, ফোন সুইচ অফ। এসে হুজুরকে বলছে ঘুম হচ্ছে না একদম। কেন রে? আমি থাকতে পারছি না, এত ভালোবেসেছি। কি করতে হবে? হুজুর আমার প্রেমিকার সুইচ অফ, তাবিজ করে সুইচটা খুলে দেন। শালা মোবাইলের দোকানে ফোনের সুইচ খুলছে না, হুজুর বলছে তাবিজ করে সুইচ খুলে দিবে। কি ডেঞ্জার তাবিজ রে! আল্লাহর কাছে কি জবাব দিবে ভাবেন খালি। দুঃখটা কোথায়? ই বলছে হুজুর তাবিজ করে মেয়েটা এনে দেন। আচ্ছা আমরা মৌলবীরা বুকা? তাবিজে যদি মেয়ে চলে আসে তাহলে আমরা মৌলবীরা তো কাকে খালি খুলতাম? বাপের একটা বিটি বড় লোককে আছে, মা তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই, ইমামতি করা লাগবে না, শ্বশুরের পয়সাই খাবো। বুঝতে পারেননি? বড় কষ্ট। এইটা যদি বুঝে যান, তাবিজ আপনাকে আর ব্যবহার করতে হবে না। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। কারোবার, ব্যবসা, বাণিজ্য সবকিছু আল্লাহর উপরে। আর সব থেকে পৃথিবীর মূর্খ ব্যক্তি তারা যারা আল্লাহর কাছে সম্পদের দোয়া চায়। আল্লাহ মাল দাও, আল্লাহ দৌলত দাও, তার থেকে বড় মূর্খ কেউ নাই। কেন? রাসূলের হাদিস, একজন বড়লোক মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি দোয়া করবে? আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত হালাল এবং ইজ্জতের রুজি দান করো। আল্লাহর কাছে দোয়া এটা হবে, আল্লাহ ইজ্জতের রুজিটা মৃত্যুকাল পর্যন্ত দান করো। ইজ্জতের রুজির দান আছে, বেজ্জতির রুজির কোনো দাম নেই। আমি কালকে যখন কলকাতা এয়ারপোর্টে ঢুকলাম, বেলা 1টার সময় প্লেন, আমি ঢুকে গেছি ওই 8:30টার মধ্যে এয়ারপোর্টের ভেতরে। তো আমি বসেছিলাম, আমাদের ওই বর্ধমানের দিকে একজন অফিসার চাকরি করে, সে আমাকে দেখতে পেয়ে ছুটে এসছে, বলছে ভাই সাহেব একটা ফটো তুলবো, তুলুন। কিছু খেয়েছেন? আমি বললাম যে খেয়েছি, চা পানি খেয়েছি। তো আমাকে বেলা ঠিক 11:30টার দিকে আমার হাতটা ধরে নিয়ে গেল, দিয়ে বললে একটু আপনি খানা খান। সেখানে নিয়ে গেল তাদের অফিসে, আমাকে খানা খাওয়ালো, রাইস প্লেট নিয়ে এসে ভেজ প্লেট খাওয়ালো। আমি বললাম খুব সুন্দর সুস্বাদু খাবার, সবজি, ডাল, পাঁপড়, চাটনি। আমি বললাম এটা আপনি ফ্রি পান? বললে না না পয়সা লেগে। যেমন কত দাম? বলে 770 টাকা। আমি ইন্দুর মারা 20 এনে দিতে পারলেন আমাকে? খেতাম না আমি, একটা বিস্কুট খেতাম, 770। কি বুঝলেন? রুজির মালিক আল্লাহ, আমি চাই না, আমি জানিও না যে আল্লাহ ওই অফিসারের পয়সায় আমার রুজিটা মেপেছে।
আল্লাহ ডেকে নিয়ে গিয়ে আল্লাহ রুজি মেপে দিলেন ইজ্জতের সঙ্গে। আসুন স্যার, ভালোবাসি আপনাকে, একটু খান, আমি খাবো না, সে ছাড়বে না। এইটা হচ্ছে আল্লাহর তরফ থেকে দস্তারখানে খানা। যারা মনে করছেন কলকাতায় যাদের টাকা আছে তারা ভালো মন্দ খায়, তারা ইসলাম বুঝেনি, তারা আল্লাহকে চিনেনি, তারা রুজির মালিক চিনতে পারেননি, তাদের ঈমান কমজোর আছে। সকালবেলায় যদি বাদুড়িয়া বাজারে যান, 100টা বড় লোক দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। হ্যাঁ, কি হলো বে? বলছে 600 গায়কার রহ। ডাক্তারে বলেছে 5 কিলোমিটার হাঁটগা। কথাটা বুঝতে পারেননি? 5 কিলোমিটার। সকালবেলায় গিয়ে বলে, দাদা 1 কাপ বিনা চিনির চা দাও। তাকে জিজ্ঞেস করুন সুগারের পেশেন্টকে, রোগ আল্লাহ দিয়া নিয়ামত, অসুবিধা নাই, আমি খালি বুঝাবার লেগে বলছি। সে গিয়ে বলে 1 কাপ বিনা চিনির চা দাও। তাকে জিজ্ঞেস করুন, দাদা বিনা চিনি চাটা কেমন? সে বলবে দারুণ লাগে। আর আমি বলছি ছাগলকে দিলে ছাগলে মুখ দিবে না। কথাটা বুঝতে পারেননি? চা কখনো বিনা চিনির ভালো নয়, চিনি দিই ভালো, মিষ্টি দিই ভালো, কিন্তু ফেরে পড়ে ভালো লাগছে। আজ থেকে প্রায় 10 বছর আগে আমি কলকাতা বজবজে জলসা করতে গিয়েছিলাম। রাত 11টায় জলসা শেষ করলাম। আমাকে একজন হাজি সাহেব বললে, হুজুর আমার বাড়িতে দাওয়াত। আমার বাড়ি দেখে মাথা খারাপ। তার ম্যানেজার বললে 35 কোটি টাকার বাংলো খরচ হয়েছে, 7 তলা বিল্ডিং, তো বিরাট ব্যবসা, কোটিপতি লোক। ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আমি গিয়ে বসলাম, আমার পাশে হাজি সাহেব, টেবিলে আছে খাসির মাংস, ইলিশ ভাপা, আপনার পাবদা মাছ, ভাপা ইলিশ, আপনার ভেটকি মাছের কুপ্তা, চিকেন তন্দুরি, টেংরি কাবাব, পোলাও, পরাঠা, কিমা। কোনটা খাবে আর কোনটা খাবে না? আমি, আমার ড্রাইভার, আমার ম্যানেজার, আর হাজি সাহেবের ম্যানেজার, ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, সবাই বসেছে। হাজি সাহেব আমরা পাশে বসেছে। হাজি সাহেবকে আমি বললাম একটা টেংরি কাবাব দিই। একদম চলবে না। তাই নাকি? আমি ভেটকি মাছ ছোঁয়া চলবে না, ইলিশ একদম চলবে না। আমি, কি খাবেন আপনি? একটু পোলাওলে, এগুলো খাবো না। আমি, কি খাবেন? বলে আমার আলাদা আসছে। আমি মনে মনে করলাম তাহলে স্পেশাল কিছু হাই হিসেবে আসছে। পাশে যখন আছি আমি 1 লুকমা লু। তারপরে দেখছি ব্র্যান্ডেড চাইনার কাঁচের একটা প্লেটের দাম 2100 টাকা, বাটির দাম 1250। তার ম্যানেজার, তার কর্মচারী খাবার আনছে, প্লেটে আছে 2টো পুরা রুটি আর বাটিতে করেলা ভাজি। আমি বললাম, হাই সাহেব এটা আপনার? বললে হ্যাঁ। আমি বললাম, দস্তরখান আপনার, খানা পয়সা সব আপনার, রুজি মেপেছে আল্লাহ, কর্মচারীর আর মৌলবীদের। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। হাজরাতে মারিয়াম যখন পূর্ব দিকে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবারাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন পূর্ব দিকে নিজেকে একটা বাড়ির মধ্যে যখন বন্দী করে নিলেন, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, এত ভালো মন্দ দামি দামি ফল ফ্রুট খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? কে দিচ্ছে? মরিয়ম বললেন, ক্বালাত হুয়া মিনি ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জঙ্গলে থাকবেন, আল্লাহর কসম রুজি আল্লাহ মাপবে। আপনি কার উপরে ভরসা করছেন? কলকাতায় যারা কোটি টাকার মালিক, রাতের বেলায় মদের বার থেকে মদ খেয়ে রাত 2টোয় ঘর ঢুকে, বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর সে বেচারা এসে আন্ডার প্যান্ট পরে সোফার উপরে শোয়। আর আপনি আপনার মসজিদে এসার নামাজ আদায় করেছেন, বাড়িতে গিয়ে বিবির সঙ্গে এক দস্তারখানে খানা খেয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। ফজরের সময় উঠে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ তোমার থেকে মেহেরবান কেউ নাই, আর তুমি হচ্ছে সব থেকে দামি সুখী লোক পৃথিবীর, তার থেকে দামি সুখী কেউ নাই। যারা মনে করছেন টাকা থাকলে সুখ পাওয়া যায়, তারা কলকাতায় গিয়ে প্রেসিডেন্ট জেলে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা ডাল আর পুরা রুটি খেতে হচ্ছে জেলের মধ্যে। তার নাম আল্লাহ। রুজি আমি দান করি। আমরা চাই না দস্তরখানে আমাদের কাছে চলে আসে খাবার, আমরা চাই না।
আলেম উলামাদিকে দেখুন, আমাদের বেতন কম হতে পারে, দাস্তারখান আল্লাহ দামি দেয় আমাদেরকে, দামি দাস্তারখান। এলাম মাত্র প্লেটের দামি দামি মিষ্টি, বললে মাংস এনে দেবো, এটা এনে দেবো, আল্লাহর তরফ থেকে দিনের উপরে প্রতিষ্ঠিত হন। হাত তুলে বলুন তো আজ থেকে সবাই 5 ওয়াক্তের নামাজি হবো, হাত তুলে বলুন ইনশাআল্লাহ, এ জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক জনের প্রশ্ন থাকবে, আম্বানি তো জীবনে নামাজ পড়ে না, তাই না? এত বড় লোক আম্বানি জীবনে নামাজ পড়ে না, আরো কোটিপতিরা আছে জীবনে নামাজ পড়ে না, তাইলে তারা বড় লোক হলো কি করে? আল্লাহ মাল দুজনকে দেয়, একজন মুমিনকে মাল দেয়, তার মাল আল্লাহর রাস্তায় দিনের পথে খরচ হবে, তার মাল তাকে জান্নাতে নিয়ে যাবে। আর একটা বেঈমানকে মাল দেয়, তার মালই তাকে জাহান্নামে যাবার জন্য যথেষ্ট। আর মুমিনকে আল্লাহ মাল দেয়, সেই মালের হিসেব দিবে, সে যদি আল্লাহর রাস্তায় দিনের পথে খরচ করে থাকে আল্লাহর কাছে ওই মালের কারণে জান্নাতে পৌঁছে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনারা সকলে নিয়ত করেলেন আজ থেকে নামাজ কেউ ছাড়বো না, আল্লাহর উপরে ভরসা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি তাবিজের উপরে ভরসা করেছেন, আরে শুনেলেন আজকে কলকাতায় বসে কিছু ভণ্ড মানুষকে ধোঁকা দিচ্ছে, আর এই ধোঁকায় পড়ে কারা? মহিলারা বেশি পড়ে, মায়েরা বেশি পড়ে। 3 বছর 4 বছর ছেলে হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, আল্লাহর উপরে ভরসা নাই। ভরসা যদি আছে কার উপরে আছে? একমাত্র তাবিজওয়ালার উপরে। বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটা বেটা নাই। আমাদের তাবিজে বেটা ছেলে হলে আমি ইয়াসিন, আমার কি করে 2টো বিটি হলো? কথাটা বুঝতে পারেননি? খালি ওরাই তাবিজ লিখতে পারে, কোরআন হাদিস দিয়ে আমরা লিখতে পারবো না, আরবি আমরা পড়িনি, আমরা টাইপ করতে পারবো না। কিন্তু না, ওটার ভরসা নয়, আল্লাহর উপরে ভরসা। আরে মৌলবীর তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধানগুলো মৌলবীরাই হতো। ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে না? নাই, জায়েজ আছে। আমরা 4টা বউ রাখতাম, বছরে একটা করে ছেলে, 4 10 কত? 10 বছরে 40। 10 বছরে 40টা ছেলে হলে পঞ্চায়েত কার? লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার, যা বুঝে কর না, কেউ আর আমাদেরকে পারবে? বড় কষ্টের বিষয়। সবাই নিয়ত করুন আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার দেখাতে পারবেন না। আমার বাড়ি থেকে আপনার এখানে 173 কিলোমিটার রাস্তা, 173,000-এর বেশি মাজার আছে। বড় কষ্ট লাগে। আল্লাহ মক্কা মদিনার মানুষ কি নবীজিকে চিনতে পারেন, অলিকে চিনতে পারেন? আপনাদের 24 পরগনায় শুনেলেন এই স্টেজগুলো মানুষকে দাওয়াত দেওয়ার থেকে বেশি গল্প গুজবে ভরে গেছে। যার কারণে আমাদের দেশের কিছু লোক আছে, বিশেষ করে আপনাদের 24 পরগনায়, হাওড়া হুগলিতে, হুজুর সুর করে বক্তব্য দেন, সুরে বক্তব্য শেষ, বুঝলি কি হুজুর, বুঝতে কিছু পারি না, খালি হুজুরের গলাটা ভালো ছিল, এই করে তো সমাজ শেষ হয়ে গেল। আজকে আপনাদের কি মনে হচ্ছে আমি সুর দিয়ে বক্তব্য দিতে পারি না? আমি 3 ঘন্টা দিতে পারবো সুর দিয়ে, আর 3 ঘন্টায় কোরআনের তাফসীর করতে পারবো। কিন্তু না, ওটা বড় কথা নয়। সমাজ আজকে শেষ হয়ে গেছে। আজকে সমাজ কল্যাণের মুখে নেই, অকল্যাণের মুখে যাচ্ছে। আর তার কারণ হচ্ছে এই স্টেজগুলো রঙ্গমঞ্চ হয়ে দাঁড়িয়েছে, তামাশা হয়ে দাঁড়িয়েছে, একে অপরকে গালিগালাজ করছে, কাফের ফতোয়া দিচ্ছে। সমাজের কি করে কল্যাণ হবে এই ভাবনা চিন্তা নেই। একটা মানুষ কি করে নামাজের পথে আসবে চিন্তা নেই। একটা মুসলমান তার ঈমান কিভাবে বাঁচাবে এই চিন্তা নেই। একটা মুসলমান বেঈমান কাফেরের হাত থেকে বাঁচবে কি করে এই চিন্তা নেই। আপনারা দেখতে পাননি মোবাইলের টিভি চ্যানেলগুলো খুলে এবিপি আনন্দর মতো এক হারামের আওলাদ এই টিভি চ্যানেল মুর্শিদাবাদের একটা মাদ্রাসার জন্য বলেছে এখানে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, তারা সম্প্রচার করেছে। আমি বলবো সুমনকে, তোমাকে দাওয়াত দিচ্ছি, তোমার যদি বাপের হিম্মত থাকে আমার সঙ্গে একবার বসে দেখো। যদি হিম্মত থাকে, তোমাদের মতো কুত্তা মিডিয়াকে আমি 1000-এর বেশি ইনভাইট করেছি, 1000 বারের বেশি ইনভাইট করেছি। এদের বাপের হিম্মত নাই আমাদের মতো হক্কানি আলেমকে নিয়ে বসি। কেন? এদের জবান দিয়ে রক্ত বার করে দেবো, কোরআন হাদিস দিয়ে ঢেকে দেবো। শুনেলেন যাদের মনে হচ্ছে শিক্ষিত ব্যক্তি যে মাদ্রাসায় কি সত্যিকারী জঙ্গি ট্রেনিং দেওয়া হয়? আমি যদি এটিএম চুরি করতে যাই, কি দিয়ে করতে হবে? আমি কুরুল আর গাঁইতি আর হাতুড়ি খুঁজে বেড়াবো, ঠিক কিনা? আর একটা ইঞ্জিনিয়ার
কম্পিউটার ইঞ্জিনিয়ার সে কি খুঁজবে? সুইচ, নাল খুলে গেল, টাকা নিয়ে পালা। ইঞ্জিনিয়ার কোথায় হয়? মাদ্রাসায় হয় তো, কথা বলে না? কোথায় হয়? কলেজে। আজকে দুঃখ লাগে, তাহলে জঙ্গি কারা তৈরি করছে? কলেজ। স্বয়ং হালদার করে মুর্শিদাবাদে বেলডাঙ্গায় ধরা পড়েছে, আল্লাহর নামে গালি দেয়া বোর্ডটা যে লিখেছে সে হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বয়ং হালদার। ওই জঙ্গিটার নাম স্বয়ং হালদার। আমি এবিপি নিউজকে জানতে চাই, সুমনকে বলছি, এই স্বয়ং হালদার কোন মাদ্রাসায় পড়েছে এটা একবার তুমি সম্প্রচার করে দেখাও, তোমার বাতের হিম্মত থাকবে। স্বয়ং হালদার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাহলে জেনে রেখে দিবেন কল্যাণী বিশ্ববিদ্যালয়টা ডজার দিয়ে ভাঙা দরকার। ওখানে জঙ্গি তৈরি হচ্ছে, জঙ্গির আতুর ঘর ওটা। শুধু তাই নয়, এক সপ্তাহ আগে মুর্শিদাবাদের সুতি থানায় রেল স্টেশনের উপরে বোম রাখতে গিয়ে দুটো দাসদের ছেলে ধরা পড়েছে, যদিও তাদের নামটা আমার মনে পড়ছে না। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, একটা মিডিয়া ওই খবর দেখায়নি। এই হারামখোর মিডিয়াগুলো এরা বিক্রি হওয়া মাল, এরা বিক্রি হয়ে গেছে। আপনার হুঁশ নেই, এরা চাইছে এক শ্রেণীর বেঈমান কাফের, এদের ধ্যান আর ধারণা ইসলাম মিটে যাক। আসামের মুখ্যমন্ত্রী তো বিস্কুট লাগবে না, আসামের মুখ্যমন্ত্রী তো ডাইরেক্ট বলছে मैं इस्लाम को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जाना चाहिए। मैं कह रहा हूं यार, आप तो सीएम है, आपको सोच समझकर बात करनी चाहिए। अगर तुम्हारा दम है तो मैं कह रहा हूं, तुम तो बड़ी दूर की बात, तुम्हारे नाजायज बाप 200 साल तक राज किया हिंदुस्तान में अंग्रेजों ने, हमारा एक चूल भी बांका नहीं कर पाया, एक बाल भी बांका नहीं कर पाया, तुम तो बड़ी दूर की बात है।